আমার ঘর বাড়ি গেল। আর আমরা কি অসহায় হয়ে আছি? আর আমার উপর কেউ মায়া মহব্বত করে না। বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্র নদ নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে তিস্তার পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্রায় ১,৭০০ হেক্টর জমির বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে। এছাড়াও ১০টি পয়েন্টে তীব্র হয়েছে নদী ভাঙন, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের গ্রামীণ সড়ক। অন্যদিকে রোববার রাত থেকে সদরের যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙনের কবলে পড়ে অন্তত ৫০টি বসতবাড়ি সরিয়ে নিয়েছেন স্থানীয়রা। ভাঙনের হুমকিতে রয়েছে আরও শত শত পরিবার। একই পরিস্থিতি বিরাজ করছে অন্যান্য ভাঙন কবলিত পয়েন্টেও। তবে এই অবস্থায় ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করেও ভাঙন রোধে কোনো স্থায়ী সমাধান পাননি তারা। এতে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। এই নদী অনেক দূর পূবের ছিল, পূবের থাকি ভাঙতে ভাঙতে এই জায়গায় বানিয়ে ভরাতেছি ঠেকছে, কিন্তু সরকার এই জায়গায় চোখ দিচ্ছেন। যতগুলো লোক আছি আমরা জোরদার দাবি জানাচ্ছি যে আমাদের এটা খুব তাড়াতাড়ি আমাদের নদী বাঁধন আমরা চাই। আমরা ইলিশ চাই নে বাপুরে, আমরা নদী ভাঙনের কাজ চাই। এটি আমার দাবি, পুরে দাবি। আমরাও সহযোগিতা করবো গ্রামীরে। আমার ঘর বাড়ি গেল। আর আমরা কি অসহায় হয়ে আছি? আর আমার উপর কেউ মায়া মহব্বত করে না। তাহলে আপনারা কি দেখবেন কি দেখবেন না? এটার কোনো ব্যবস্থা করবেন কি না? সবাই আসে দেখে যায়, কাজ করতে চায়, কেউ করে না। তাহলে আমরা কি আমার বাড়িঘর থেকে তো যা কর্ম করেও খাইতে পারি না, বাড়িঘর ভেঙে যায়। বাচ্চা গোচ্চা নিয়ে আমরা কোথায় যাব না যাব, এর কোনো ব্যবস্থা কেউ করে না। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান। আব্দুল্লাহ আল আমিন, নিউজ ডেস্ক, তৃণমূল।